হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানিয়েছি আমি ঝাল এবং মিষ্টি কম্বিনেশনে দুর্দান্ত মজাদার মিষ্টি কুমড়ার ভর্তা। মিষ্টি কুমড়া ভাজির থেকে ভর্তাটা আমার কাছে অনেক পছন্দের। আমি মিষ্টি কুমড়ার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এটা এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর মিষ্টি কুমড়া। এটি অত্যন্ত পুষ্টিকর একটি সবজি। মিষ্টি কুমড়া চোখের স্বাস্থ্য ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সাহায্য করে। সব কিছুর যেমন উপকার আছে সেরকম অপকারও আছে। তো অতিরিক্ত মিষ্টি কুমড়া খেলে আবার রক্তে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি হয় এবং হজমের সমস্যা হতে পারে। তাই সব কিছুই লেভেল অনুযায়ী খাওয়া উচিত। তো আমার অনেক পছন্দের খাবার এই মিষ্টি কুমড়া। তো এটা আমি অনেক পছন্দ করি। এটা ভাজি, ভর্তা, সবজি সব ধরনের খাবারই আমি পছন্দ করি মিষ্টি কুমড়ার। বেশ কিছুদিন অনেক অসুস্থ ছিলাম, তো সেই জন্য ভিডিও মেক করতে পারিনি, কোনো ভিডিও আপলোডও দিতে পারিনি। তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো তাড়াতাড়ি রান্না করার জন্য এখানে আমি মিষ্টি কুমড়ার ভর্তাটা বানিয়ে নিচ্ছি। শরীর অসুস্থ থাকলে কোনো কিছু ভালো লাগে না, তো রান্না করতেও ভালো লাগে না, সেই জন্য শর্টকাটে এই ভর্তাটা বানিয়ে নিচ্ছি আমি। মিষ্টি কুমড়াটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর এটাকে আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি একটু লবণ ব্যবহার করেছিলাম সিদ্ধ হওয়ার জন্য, যাতে লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই আমি উপরে একটু হালকা লবণ ছিটিয়ে দিয়েছিলাম। তারপর এটা ভালোভাবে উল্টে পাল্টে দিয়েছি। ভেতরটা সিদ্ধ হয়ে আসছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়া অনেক রসালো একটা সবজি, তো এটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা আমার সিদ্ধ হয়ে গেছে, তো এটা আমি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পর সেই তেলের ভিতরে আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা তেলে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখন এটা বাদামি কালার হয়ে আসছে তখন আমি পেঁয়াজটা নামিয়ে নিয়েছি। তো মিষ্টি কুমড়াটা অনেক গরম ছিল, হাতে গরম লাগছিল, সেই জন্য আমি এখানে বাটনি ব্যবহার করেছি। এবার আমি বাটনির সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা এমনিতে নরম, তারপর আবার এটা তেলে ভালো করে ভেজে নিয়েছি, সেই জন্য অনেক ভালো সিদ্ধ হয়েছে। তাই এখানে আমার কোনো কষ্ট হচ্ছে না, হালকা চাপ দিলে এটা একদম গলে যাচ্ছে। তো আমি এটাকে ম্যাশ করে নিব। আমার ভিউয়ার্স আপুরা আমার কাছে কমেন্টে কিছু রেসিপির নাম দিয়ে বলেছিল খাবারগুলোর ভিডিও আপলোড দিতে, তো আমি অসুস্থতার কারণে সেই ডিমান্ডগুলো পূরণ করতে পারিনি। তো এখন আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছি, আমি চেষ্টা করব আপুদের বলার রেসিপিগুলো আপলোড দিতে। আপুদের কমেন্টের রিপ্লাই দিতে আমি পারিনি অসুস্থতার কারণে, তো সেই জন্য তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমাকে সাপোর্ট করেন, আপনারা আমার ভিডিও দেখেন, সেই জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমি দোয়া করি আপনারা ভালো থাকেন, আপনারাও দোয়া করেন আমি যেন ভালো থাকি এবং এভাবে পাশে থাকবেন। মিষ্টি কুমড়াটা ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি সেই ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু বাড়িয়ে দিয়েছি কারণ মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি ছিল, তো ঝালটা বাড়িয়ে দিলে এটা খেতে ঝাল এবং মিষ্টির কম্বিনেশনটা অনেক ভালো লাগবে, সেই জন্য আমি এখানে ঝালটা বাড়িয়ে দিয়েছি। তো আমার ভর্তাটা হয়ে গেছে। এবার আমি লবণ দেখে তারপর লবণ অ্যাড করব, যেহেতু আমি এটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো সেই জন্য আমি আর লবণ দিইনি। এটা টেস্ট করে তারপর আবার লবণ অ্যাড করে দিব। এখানে লবণটা একটু কম হয়েছিল, তো সেই জন্য আমি এখানে হালকা লবণ অ্যাড করে দিয়েছি। তো যে যতটুকু লবণ পছন্দ করেন সেভাবে এখানে লবণ অ্যাড করে দিবেন। তো দেখুন আমার ভর্তাটা হয়ে গেছে। ভর্তাটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, তো খেতে অনেক মজা ছিল অনেক। তো সবাই ট্রাই করবেন এই ভর্তাটা বানাতে। ভর্তাটা বানানো একদম ইজি, আপনারা তো ভর্তার বানানোর সম্পূর্ণ প্রসেসটা দেখে নিয়েছেন। তো আমি আশা করব আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের তা আমার থেকেও অনেক বেশি মজা হবে। তো এক একজনের হাতের এক এক খাবার অনেক মজা, তো সবাই ট্রাই করে দেখতে পারেন। ভর্তাটা অনেক ভালো ছিল এবং এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়।